এই মায়েরা ভালো করে শুনে নাও, সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি দেখেন সূর্য উঠে গেছে ছড়া ঝাঁট দেবেন না, মনে থাকবে তো? এইবার চলুন ভোরবেলা উঠে একদম কোনো নিয়ম নেই, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। কি লাভ হবে এতে? 5টা উপকার আপনি পাবেন। সংসার থেকে অশান্তির আগুন চলে যাবে। যাদের ব্যয় আছে, আয় হচ্ছে না, 3টে মাস করুন, রেজাল্ট পাল্টাবে। হ্যাঁ, ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করুন, সব ঠিক হয়ে যাবে। যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়া থাকে, পাক্কা 13 থেকে 14 মাস করতে হবে, ফাঁড়া কেটে যাবে। কি করবেন? একদম ঘুম থেকে উঠবেন বাসি মুখে বাসি বিছানায় বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, বসে হাতটা বুকের কাছে রাখবেন, রেখে 5 জনকে প্রণাম করবেন মায়েরা, বাবারা 4 জনকে। আগে 4টে বলে দিই। এট ফার্স্ট প্রণাম, প্রথম প্রণাম করবেন কাকে? পৃথিব্যাং সদনা রূপে না। আচ্ছা, বুঝতে পারবেন না, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার পক্ষে ফিরে এলাম, ঘুমালে তো মরা। 2, শোবার ঘরে একটা ভগবানের শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে আবার দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা শ্বশুর শাশুড়ি বা বাবা মার উদ্দেশ্যেও প্রণাম জানাতে পারেন। বুঝে নেওয়া গেল। 4 নম্বর কাকে প্রণাম করবেন? যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে। শেষ প্রণামটা কাকে করবেন? যে আপনার মাথা ফাটিয়েছে, পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রতিদিন যদি এটা করেন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা স্বামীর আয়ু কমাতে চান মোটেই করবেন না। গাল পারবে না তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এবার বাবারা যে কাজে যাবেন 2 দণ্ড শুধু মুখে হরিনাম করে নেবেন, ওটা ট্যাক্স। এই যে কাজগুলো ভগবানের উদ্দেশ্যে করলেন তার ট্যাক্স। 2 দণ্ড মানে 48 মিনিট। যা কাজে যাবেন, সে চাষ করতে যান, সাইকেল চালিয়ে কোথাও যান, যা করবেন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছেই, এরপরেই ঠেলতে হবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। 3 মাস করে রেজাল্ট আমাকে দিন। যদি কাজ না হয় তবে খুব সাবধান, অপরাধ না হয়। যে জন কে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কি হলো? কাজ হবে? কাজ হবে কি? এদিকে কৃষ্ণ নাম করছে, এদিকে চটচাট করে খালি দিচ্ছে। জীব হত্যা হচ্ছে না? ডেড বডি পড়ছে তো, সব জীবের মধ্যে তিনি, তাহলে তো অপরাধ হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড আমার সঙ্গে গিয়ে দেখুন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে একবার বাহু তুলুন। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম।
কৃষ্ণ নাম রে। প্রভাতে কি কৃষ্ণ না পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গৌরার নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মনে থাকবে, যাদের বাড়িতে খুব কাজের চাপ, আমার নাম করারই সময় নেই, আছে কেউ? যদি থাকে তারও ব্যবস্থা আমার কাছে আছে, সব রকম ওষুধ আছে। কেউ থাকলে হাত তুলুন, বলে দেবো, সহজে হয়ে যাবে। যে আমি জপও করতে পারবো না, হরিনামও করতে পারবো না, আমি কি করব? আছো কেউ? হাত তুললে বলে দেবো। হে, সহজে কেউ তুলবে না কেন? প্রচার হয়ে যাবে। কি মাধ্যমিকে কে ফেল করেছে বলবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি না করতে পারেন, ওই প্রত্যেকে আমরা একটা ঠাকুরকে সবাই ডাকি যখন বিপদে পড়ি, কর কর করাত গুড় গুড় গুড়ুম। কোন ঠাকুরের নাম করি সেই সময়? জোরে বলুন না, বলতে পারছেন না। একদম রাইট, জোরে বলুন। সে যে কালী ভক্ত, যে দুর্গা ভক্ত, যে কৃষ্ণ ভক্ত, সব ছেড়ে দিয়ে বজ্রাঘাতের আওয়াজ পেলেই রাম 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 করে না। কেন? এত দেবতা থাকতে সে তো কৃষ্ণ ভক্ত, রামকে ডাকলো কেন? ব্যাপারটা তো এইখানে, বজ্রাঘাত পড়লেই রামকে ডাকে, অন্য সময় রামকে চেনে না কেন? ব্যাপারটা কি? মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়। এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। লক্ষণকে শক্তি দিয়েছিল কে? রামচন্দ্র। যার জন্যে দেখবেন বজ্রাঘাত করলেই আমরা রাম 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 করি। এটা একটা ব্যাপার। আর আমি যেটা বলবো, ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, যদি আপনি খুব ব্যস্ত থাকেন, দুবার রাম রাম করলে 108 বার জপের ফল পাওয়া যায়। এটা সম্ভব? দুবার রাম রাম করলে 108 জপের ফল কি করে হবে? জানেন না? বলতে হবে। ছোটবেলায় পড়েননি বর্ণ পরিচয়? এখন তো উঠে গেছে। ছোটবেলায় ছিল না বর্ণ পরিচয়? পড়েছেন তো? কর কর খলা খলা ঘটা জল। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর কর কি করতে বললেন? যদি মানুষ হতে চাও সৎ কর্ম করো। খল, যদি সৎ কর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎ কর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট সুন্দর হয় তাহলে ভক্তি জলের সঞ্চার ঘটবেই ঘটবে। এইবার চলুন, বর্ণ কটা? বর্ণ কটা? দু রকমের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এ কত পড়াবো আর? এই রাম বানান কি? রয়ে আকার ম, এই তো। র ব্যঞ্জন বর্ণের ক নম্বরে হচ্ছে? 1 2 করে ক থেকে গোনো। 27 নম্বরে হবে র। স্বরবর্ণের আ ক নম্বরে হয়? স্বরবর্ণের আ ক নম্বরে হয়? 2। তাহলে 27 2 29। ম ব্যঞ্জন বর্ণে ম আছে 25-এ। 29 আর 25 কত? অঙ্কে এত কাঁচা? 29 25 54। রাম রাম 54 দুগুণে 108 কাম। বুঝে নিলে? দুবার রাম রাম বলা মানে 108। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি।
যত যাই করো মানুষ সুখে থাকার জন্য অনেক চেষ্টা করছে না? কি করে সুখ আসবে সংসারে? হাত তুলে বলুন তো। এত ভক্ত হরিনাম শুনতে এসেছে, যদিও সন্ধেবেলা প্যাকটাপ লোক ছিল, সব খেয়েছে আর ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আরে পেট যদি হয় ভারী, কাঁধ ধার ধারি। ওসব হরিনাম রাখো, পেট ভর্তি, চল গিয়ে ঘুমাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি আর বলবো, বলার কিছু নেই। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ব্যাপারটা কি দাঁড়ালো। 2 বার রাম রাম বলে নিলে 108 বার নাম জপের ফল পাওয়া যায়। আজকে ধরুন হরিবাসরে যত ভক্ত এসেছেন, একজন বলুন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি, একজন। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কেন? মানুষ যখন জন্মেছিল তাকে 3টে ইঞ্জেকশন দেয়া হয়েছিল। জন্মেই মানুষ 3 বার কেঁদেছিল, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। 3 বার কাঁদলো কেন? বললে ওকে 3টে ইঞ্জেকশন পুশ করা হলো, যতদিন পৃথিবীতে থাকবি তুই 3 জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কেন? মানুষ তুমি সুখ পাবে না, যা বলে এসেছিলে একটাও পূর্ণ করো না। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, ফেলে এসেছি। এটা এক ভক্তের অনুরোধে আমাকে গাইতে হচ্ছে গানটা। মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, ফেলে এসেছিস কারে মন রে। ও মায়েরা, সেদিন দুজন কাঁদছিলাম। কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আমার মাও কাঁদছিল। যারা মা হয়েছে সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে একটু দয়া করো। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার, ফিরে এসেছিস কারে মন রে আমার, এসেছি আরে মন রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় নদীর জল। দেখো মানুষ, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও গণা দিন ফুরিয়ে আসছে, তোমাকেও আবার সেখানেই ফিরতে হবে।
মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল গাছের কাছে যাবেন, ফুলটা তুলবেন না, দুই দিক দিয়ে হাত দিয়ে এরম চোল করে 5 মিনিট তাকিয়ে থাকবেন ফুলের দিকে, জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি, তুই গোবিন্দের চরণ পেলি? আমি বলছি না। প্রণাম জানাই বিশ্বকবিকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোরে মোরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো ফিরে ফুলের ভাষা যদি বুঝি রে, সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মোর মনে রে আমার ফিরে এসেছিস আরে মোর মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে। মোর মনে রে আমার ফেলে এসেছি কারে মোর মনে রে আমার। এসেছি কারে নেতাই গৌর হরি হরি হরি। সুখের সন্ধান যদি পেতে হয়, সবার আগে আপনাকে সুখময়কে চিনতে হবে। কিন্তু যতদিন রক্তের তেজ থাকে আমরা ওসব কারো ধার ধারি না। সুখময়কে ডাকবো কখন? যখন বিছানায় পড়ে যাব। ঠাকুর একটু দয়া করো, ঠাকুর একটু কি। রাস্তা কিছু নেই, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। পাপ বাপকেও ছাড়বে না, তৈরি থাকুন। চলুন গৌরচন্দ্রিকা শেষ করবো এবার, কারণ লীলার দিকে যেতে হবে, আবার লীলায় গিয়ে একটু তত্ত্ব শোনাতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আবার এনার একটা গান অনুরোধ আছে। এই গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? পরম করুণ মোর গোরাদিজ মণি, কলিজীবে উদ্ধারিতে আইলা অবনী। এসে কি দিচ্ছে মহাপ্রভু? এসে কি বিতরণ করছে? ওনাগরি চেয়ে দেখ কি নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। নাম চিন্তামণিরা মহা ঔষধি শোনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। তাই না করি? এই যত অবতার এসেছে আর গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হবে না। বলে কেন? বলে শোন বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। হ্যাঁ, কীর্তন শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। এই যে তালটি আপনারা শুনছেন, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়,
দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরুরা জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, ওগো দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গোরা দ্বিজ মণি রে, সে যে অখিল রসের খনি রে, নিতাই গৌর হরিব, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতা শিরোমণি। এই শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? শিরোমণি সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বড় দাতা মনে নেই? ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। হ্যাঁ, তাহলে মনে থাকবে তো, সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ, কলিযুগের বড় দাতা বিচার করো। এইবার বলি, সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, দেয়? কেউ দেবে না, সে যত আপনজন হোক। আচ্ছা, তোমাদের সব থেকে আপন কে? বর নাকি? স্বামী সব থেকে আপনজন, সকালবেলায় বান্ডিল দিয়ে দেয় তো, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো, দিয়ে দেয় না? চাইতে হয়? কিরম বলছে দেখো, 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। না চাইলে কেউ দেবে না। দেখো দাদাদের জিজ্ঞেস করো, কি গো এই যে কর্তা, স্নান করে এসে কি দেখো, ভাত বাড়া থাকে না চাইতে হয়? বলে চাইতে হয়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কই গো, দুটো দাও না। কিন্তু ভাবুন তো, চাইতে হলো না, জীবের দ্বারে দ্বারে গিয়ে দিয়ে লোকে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, না চাহিতে অখিল
নিতাই গৌরী হরি 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 বল। ভুবন ভরি জনে জনে চাচি দে যাচি দে হলো হরি না প্রভু আমার যাচি দে বলো হরি না বলে যে চেষে দে বিলাল রে প্রভু যে সে দেবে লাল রে ব্রহ্মার দূর লব প্রেম একবার ধর লহ লহ বলি ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম ধরলো বলে ব্রহ্মার দুর্লভ প্রেম গজেছে সে দে বিলালো রে। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, এই পদাবলী রচনা করলেন কে? তিনি হলেন সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল কর্ম দোষেতে মোর ভোগনা ছুটিল, ভোগ কর্ম দোষেতে মোর ভোগনা ছুটিল আমার হলোই বাকি 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 ওই এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি রইবাকি হলোই বাকি ও কি ভোগ না ছুটিল রে হে ও সুধাময় মনে মোর ভোগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। আরো বহু অজানা তত্ত্ব আমরা শুনবো। এখন চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি, ছোট্ট ছেলে 8 বছর বয়সেই ভজনটি লিখলেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখার বংশীবট দ্বাদশ কানন, কেশগান বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশগান বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরাম
সখা জয় দিল বসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে কার জয় দেবেন কার জয় দেবেন না না রাধারানীর জয় তো দেবেন তার আগে এখন তার পরিকর গোষ্ঠীর জয় দিন সবাই মিলে বাহু তুলুন তাই গো হরি বল জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরান গৌরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ জয় দীনবন্ধু জয় নাথ নারায়ণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম তিরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন নিতাই গৌর হরি 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 বল ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से कहो धामेश्वरी राधा रानी की এখন ভর্তি পেট আছে জোর আছে সবাই প্রসাদ পেয়ে নিয়েছেন তো ও এখনো পাননি তাহলে এবার যাবেন নাকি পরে যাবেন बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की একটা গাই নাকি रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री जी लाडले प्यारे हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন সবাই রাধা নাম গায় স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी तीन लगन के प्यारी राधा रानी हमारी है तीन लगन के प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी
राधा रानी हमारी। जय जय श्री राधे। राधा रानी हमारी है। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। प्यारी राधा रानी हमारी। राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে সুযোগ যখন পেয়েছেন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। আত্মনিবেদন কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोक ने दे प्यारी সবাই বলুন। रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसन्ना में, राधे राधे दान गली में, राधे राधे दान गली में। राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, आलता पहाड़ में, छापन्न कोठोड़ा, राधे राधे ज्योतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, कुंज गली में, शेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्रेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, जगदीशपुर में, रावल में, तुरन में, महावन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, दादा वन में, महावन में, लाल वन में, चावल वन में, बेल वन में, श्रृंगार वन में, निकुंज वन में, वन में, दादा वन में, महावन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले, महाप्रभु सामने बसे कथा दिच्छेन, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोलो। जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे जोर से बोलो और जोर से बोलो।
জয় জয় শ্রী রাধে সমিলদে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম একটা দেবতাকে দর্শন করতেই হবে। সবার প্রথম ভগবান দর্শন করতে হয়। বৃন্দাবনে প্রসিদ্ধ যারা গেছেন হাত তুলুন। বাঁকে বিহারী লাল। ঠিক বাঁকে বিহারীর পিছন দিকে বৃন্দাবনের মধ্যে সব থেকে উঁচু টিলা, উঁচু মন্দির হচ্ছে সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। এখন তাহলে হিন্দুদের দেবতার সংখ্যা কত? জোরে বলুন। 33 কোটি। আমি মোটামুটি এখনো তো খানিকক্ষণ আছি, যদি 50টা দেবতার নাম লিখতে পারেন লিখে আমার কাছে জমা দিন। 33 কোটি বাদ দিন, 100টা দেবতার নাম লিখতে 1 ঘটি জল খেতে হবে। হিন্দুদের দেবতার সংখ্যা হচ্ছে 33 প্রকার। এখানে কোটি মানে ওই গণনার কোটি নয়, কোটি। কোটি মানে হচ্ছে প্রকার। 33 প্রকারের দেবতা আছে। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33। এছাড়া কিছু উপদেবতা আছে, সেগুলো আবার বললে অনেকে যারা জানেন তাদের মন খারাপ লাগবে, না বলাই ভালো। যেমন মা মনসা দেবতা নয়, উপদেবতা। জানেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সম্বন্ধে আলোচনা করব না, চলুন। মদন মোহন। এখন মদন মোহন কার নাম? শ্রীকৃষ্ণের নাম মদন মোহন। মোহনটা বাদ দিয়ে দিন। মদন বাবুকে কে চেনেন? হাত তুলুন তো। চেনেন মদন বাবুকে? চেনেন? কোথায় বাড়ি? দু লাইন গান শোনাই, মদনকে চিনে যাবে। করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেমের রসিকা হব কেমনে, আমি প্রেমের রসিকা হব কেমনে। বুঝে নিলেন? ছোটবেলায় পড়েছি আমরা, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 এই মদন বাবুরই 5টা বাণ ছিল। মদনকে ব্রহ্মার পুত্র মদন যখন যৌবনে পা দিল, বললে বাবা আমি কি করে খাবো? মদনকে ব্রহ্মা 5টা বাণ দিল। ছোটবেলায় পড়েছি না 5 পঞ্চবাণ। 5টা বাণ কি কি? হ্যাঁ ভুলভাল বলছো, ওটা তো বেদ। 5টা বেদ নয়, 4টে বেদ। বয়স হয়ে গিয়ে মাথা সব উলট পালট হয়ে গেছে। ওটা তো চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। 5টা বাণ বলছি, বাণ। ওই মদন বাবু ছিল, ব্রহ্মা দিয়েছিল। মদন, মাদন, শোষণ, স্ত্রম্বন, মোহন। ছোটবেলায় এগুলো পড়ানো হয়নি, তখন মাস্টাররাই জানতো না। হ্যাঁ বিশ্বাস করো, 5টা বাণ 5 জনকে মারলো, 5 জনেরই অবস্থা খারাপ হয়ে গেল। কি গো? যেই ব্রহ্মা বাণটা দিয়েছে বলছে মদন এবার তুই ইনকাম করে খা যা। মদন বলে দাঁড়াও আগে তোমাকে একটা টেস্ট করে দেখি। আরে আমাকে মারিস নি? বলে দাঁড়াও আগে তোমাকে দিয়ে শুরু করি। ও মাইরা, এই যে কুকুর, বিড়াল, ছাগল, গরু, এত পশু পক্ষীর জন্ম কোথা থেকে জানেন? কোথা থেকে জানেন? হ্যাঁ, কোথা থেকে? এ কিরকম হয়েছে জানো?
কত বলবো। এখন ব্রহ্মা সৃষ্টি করছে, এই যে মানুষ আমরা মায়ের গর্ভ থেকে জন্মাচ্ছি, তো এটা হবার কথা ছিল না। মানুষ গাছে সৃষ্টি হবার কথা ছিল, দোষটা শুধু শিবের। শিবের জন্য মানুষ গাছে সৃষ্টি হতে পারলো না। এই তত্ত্ব তো জানেননি, জানেননি। বলি, একদিন ব্রহ্মা একটা গাছ সৃষ্টি করছে। কি হলো, কি হয়েছে? শিব গিয়ে বলছে, ব্রহ্মা কি করছো? বলে, মানুষ তৈরির গাছ বানাচ্ছি। শিব চলে এলো, আবার খানিকটা পড়ে গেছে, ব্রহ্মা কি করছো? বললাম তো মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। আবার শিব চলে এসছে, আবার খানিকটা। বারবার যদি গিয়ে কেউ জিজ্ঞেস করে রাগ হবে না? তখন ব্রহ্মা কি করছো? ব্রহ্মা রেগে গিয়ে বলে, তোমার মাথা করছি। এই যেই বলেছে, ভোলানাথ তো খামখেয়ালি। ভোলানাথ বলে, শোনো ব্রহ্মা, তুমি যে গাছ সৃষ্টি করবে তাতে আমার মাথাই বলবে। গাছটা চেনেন? আগে মানুষ সৃষ্টির কথা ছিল নারকেল গাছে। ওই যে নারকেল ফল বা ডাব, ওটা হচ্ছে দেবাদিদেব মহেশ্বরের মাথা। সঙ্গে সঙ্গে নারায়ণ বললে, ভোলানাথ তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ হবে। পৃথিবীতে যত দেবদেবীর পুজো হবে তুমিই থাকবে সবার সামনে, তোমারই পুজো হবে। নাম কিনা আমরা সাজানো দাঁড়িয়ে থাকবো। কেন? ভোলানাথের মতো বড় বৈষ্ণব পৃথিবীতে কেউ নেই। যে যাই করুক, ঘটে ডাব দিল মানেই শিবকে বসিয়ে দিল। এ পুরাণ থেকে বলছি, ভক্তমণ্ডলী বারাহ পুরাণে পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। নারকেল দেখেছেন, ভালো করে যত্ন করে ছাড়াবেন। ছাড়ানোর পর দেখবেন জোঁটাটা রয়ে যাবে। ঠিক জোঁটার ধার দিয়ে দেখবেন তিনটে চোখ থাকে না, থাকে না। এইবার শুনুন, শিবের সঙ্গে দুটো নারী থাকে সব সময়। একজন শিবের বুকের ওপর দাঁড়ায়, কি, আর একজন শিবের জোটার ভেতর থাকে। চেনেন? গঙ্গা। স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, জানেন তো? বাইরের লোককে যদিও বলাটা ঠিক নয়, আমি বলবো কি না, থাক। শিব কালীকে কি বলে ডাকতো জানো? খেপি। মানে কালী তো খেপে গেলে কাউকে ছাড়তো না, কেটে একবারে টুকরো করে দেবে। এই জন্য শিব কালীকে ডাকতো খেপি বলবো। কি হয়েছে খেপি, মনমরা কেন? বলে, তুমি সব দেবতার সামনে গিয়ে বসবে ঘটের ওপর, তাহলে আমি যাব না? তুই যাবি? তোর ইচ্ছা আছে, ভদ্রভাবে থাকবি। বলে, তুমি যেমন বলবে সেই মতো দাঁড়াবো। বলে, এখানে যেমন বুকের ওপর দাঁড়িয়েছিস, ওখানে গিয়ে আমার পায়ের ধারে দাঁড়াইয়ে থাকবি। পায়ের ধারে দাঁড়ায়ে থাকবি। ডাবের পিছন দিকে দাঁড়িয়ে থাকে শীষ। এই যে শাখা নোয়া কর কোথায় পড়ান? ওই হলো মা কালী। গঙ্গা বললে, প্রভু ও যদি তোমার কাছে যেতে পারে তাহলে আমি কেন যাব না? বলে, শোন, তুই ভেতরের মাল ভেতরে থাকবি, তোকে বাইরে রাখবো না। জোটার ভেতরে ছিলি, ওখানে খোটার ভেতরে থাক। বুঝে নিলেন? তাহলে কটা দেবতা একটা ডাবে? তিনজন পেলেন, তাই তো? কালী, গঙ্গা, শিব, আর দুজন থাকবে। কারা কারা? পবনদেব। পবনদেব বললে, প্রভু আমি তোমার উপকার করেছি। বালির ওপর তোমার রতি খলসিত হয়ে পড়েছিল, আমি সেটা বাতাস দিয়ে তুলে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছি। সেই গর্ভে যে সন্তান হয়েছিল তার নাম প্রবণ নন্দন শ্রী হনুমান। তাহলে আমাকে সঙ্গে নাও। বলে, চিন্তা নেই, তুই আমার গায়ে আটকে থাকবি, তুই আমার ছোবা হবি। যত দূর পর্যন্ত তোকে দিয়ে ধুনোর গন্ধ যাবে, তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ করবে। এইবার চলুন, শিব কিসের দেবতা? মৃত্যুর দেবতা।
জানেন? শিব মৃত্যু দেয় আর মরার পর হ্যান্ড ওভার করে কার হাতে? যমের হাতে। যম বললে প্রভু আমাকে সঙ্গে নিতে হবে, নালে তোমার কাজ করব নি। শিব বললে বেশ, তুই তাহলে আমার মালা হয়ে যাবি। নারকেলের মালাটা হচ্ছে স্বয়ং যমরাজ। হ্যাঁ, 12 জন যে বৈষ্ণব ছিল, ধর্ম যারা প্রচার করেছিল 12 জন বৈষ্ণব, তার মধ্যে যম একজন। পরম বৈষ্ণব হচ্ছে যম। নামটা শুনলে মনে হয় কেমন কেমন তো, কিন্তু 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন যম, যার জন্য তাকে নারকেলের মালা করা হলো। কেন? বৈষ্ণব সেবায় লাগার জন্য। মালা আপনারা তো ফেলে দেন, বিদেশে ওই মালাকে সুন্দর করে কোরঙ্গ তৈরি হয়, কোরঙ্গ, যাতে দেখবেন বিদেশি বৈষ্ণব সাধুরা ওতেই চা খায়, জল খায় ওই মালায়। তারা বাসন ব্যবহার করে না, শুধু মালা ব্যবহার করে। তুমিও করবে। কবে হব শ্রী বৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জলার পরিব কৌপি, পরিব কবি। ওই কৌরঙ্গের জল হচ্ছে মালার জল। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, ব্রহ্মা তো 5টা বান দিল, মদন ব্রহ্মাকেই বান মারলো। ব্রহ্মা ছুটলেন। ও মাইরা, ব্রহ্মার প্রতিমূর্তি থেকে মদন, কিন্তু ব্রহ্মার ঔরস জাত 4 ছেলে 4 মেয়ে চেনেন? মানস পুত্রকে চেনেন? নারদ। ঔরস জাত 4 ছেলে 4 মেয়ে, সব স দিয়ে নাম, চেনেন কি তাদের? চেনেন না? এই রে, সনক, সনাতন, সনন, সনত কুমার। মেয়ে 4 জন, স দিয়ে ভালো করে শুনে নাও। সরস্বতী, সন্ধ্যা, সাবিত্রী, শতরূপা। এই শতরূপার নাম ছিল শ্রীরূপা। ব্রহ্মা যখন শতরূপার পিছনে ছুটলেন, শতরূপা বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরে ধরে শ্রীরূপা থেকে নাম হলো শতরূপা। শত শত রূপ ধারণ করলেন বলে ব্রহ্মা ফিরে আসছিলেন, সামনেই সন্ধ্যাকে দেখতে পেলেন। সন্ধ্যার প্রতি ধাবিত হয়ে গেলেন ব্রহ্মা। সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। ও মাইরা, সন্ধ্যাবেলা শাঁখ বাজাতে হয়, ধূপ ধুনো দিতে হয়। কেন? কে জানে, সবাই দেয়, আমিও দিই। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। বুঝে নিলে? তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন, কত তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব জানো। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতীয় তেজ মরুদ্গম, ষড়রি পুলব মোহ মাশ্চর্য কুদকাম, ষড়রি পুলব মোহ মাশ্চর্য ক্রোধকা। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, পৃথক। কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, ওগো কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নানাত্ম। কর্মেন্দ্রিয় হস্তপদ গুহ্য লিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক, ওগো জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। ওগো এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। বুঝে নিলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। অভিশাপ দিল ব্রহ্মাকে, পিতা তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। বুঝে নিলেন? ব্রহ্মা বললে, মারে আমার কোনো দোষ নেই, তবে শোন, তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে অপবিত্র থেকে পবিত্র করে তুলবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কবার শাঁখ বাজাতে হয় তাও জানুন। 3 বার কেন 4 বার হবে না, 2 বার হবে না? কোথা লেখা আছে 3 বার কেন বাজানো হয় জানো? ত্রিদেবকে জানান দেয়া হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনকে জানিয়ে দিলাম, তোমরা সাক্ষী রইলে আমি কিন্তু সন্ধ্যা দিলাম। বুঝে নিলে? তাহলে একটা বান মারা হলো, 2 নম্বর বানটা কাকে মারলো? ইন্দ্রকে। ইন্দ্র গুরুপত্নীর পিছনে ছুটলেন। 3 নম্বর বানটা কাকে মারলেন? চাঁদকে। চাঁদ কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস জানো? চাঁদ বিয়ে করেছিল কতজনকে? 27টা। তাহলে আমাদের 27টা মামি থাকার সত্ত্বেও ওই যে একটা কথা বলে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাছ না ছাড়ে পাক, শেওড়া গাছ যত ভালো গাটে গাটে বা তার গাটে গাটে বা। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র 15 দিনে তুই মরে যাবি। ওমা 27টা মেয়ে একসঙ্গে কাঁদছে, ভাবো তো 27টা মেয়ে একদিনে একই সঙ্গে বিধবা হয়ে যাবে। কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? 27 জন মিলে গেল, জামাই বাবু কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে, কি করব? বলে আমি তো আছি। কি যে বলো যায়, শোন, দেবগুরু বৃহস্পতির অভিশাপ তো খণ্ডন করা যাবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। শোন, পারিস যদি তোরা দেবগুরু বৃহস্পতির কাছে চলে যা। 27 জন মিলে দেবগুরু বৃহস্পতির কাছে গেল। গিয়ে কি দেখছে? দেবগুরু বৃহস্পতি শ্রীহরি স্তব করছে। ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম তদৈব নন্দনন্দনম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। ভজে ব্রজে গোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্র রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম তদৈব নন্দনন্দনম। সকালবেলা যদি একবার করতে পারো, তোমার সারা দিনের পাপ চলে যাবে। কিন্তু মুখস্থ হওয়া মুশকিল, কঠিন আছে। মনে থাকবে? ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্র। হ্যাঁ, এইটা বুদ্ধি। হাই বলে দাঁড়াও, আমি দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। এ যেন ঘরের লোক পেয়েছে, আমাকে বলে একটু দাঁড়াও। হয়েছে? রেডি হয়েছে? আচ্ছা বলে দিচ্ছি, রেকর্ডিং করো। ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্র রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। রেকর্ডিং করে নিয়েছো তো? সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি পাট টাট সেরে স্নান করে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোর করে গিয়ে সারা দিনের সব পাপ খণ্ডন।
জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব জোটার মধ্যে ফ্রিজে ভরে রেখেছে। বৃহস্পতি বলছে চাঁদটা যদি বেঁচে থাকতো তাহলে একটা ব্যবস্থা করে দিতাম। গুরুদেব আমাদের স্বামী মরে যায় যাক, কিন্তু বলতে হবে শোন মা, হিমালয় থেকে দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। 27 জন মিলে চলে যা, 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে। ও মায়েরা, সোম তীর্থ কে চেনেন? হাত তুলুন। কারণ এখন নাম বদলে গেছে। আগে নাম ছিল সোম তীর্থ, এখন আর নাই। সোম তীর্থ প্রভাস। পূর্বে নাম যার ছিল সোম তীর্থ, সেই তীর্থেরই এখন নাম হচ্ছে প্রভাস। লাগলো না? ওই যে হাত তুলতে গেছে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন 27 জন মিলে গেলেন প্রভাস সোমতীর্থ। ওই সোমতীর্থের জল নিয়ে এলো, কিন্তু ঘুটঘুটে ঘন অন্ধকার চতুর্দশী, স্বামী এক কলা, জামাইবাবু জোটার ভেতর। এখন ধরবি কি করে, ঢালবি কোথায়? এক কাজ কর, জামাইবাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে একসঙ্গে ঢাললো, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নাগেশ্বরায়, নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। ওম স্তম্ভকং যজামহে স্তম্ভকং যজামহে, সুগন্ধি পুষ্টিবর্ধনম, সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্ধনম, উর্বারুকমিব বন্দনম, মৃত্যুর্মোক্ষ অবামৃত। গঙ্গাধরে শিব গঙ্গাধরে, হর হর ভোলে নমঃ শিবায়।